ক্ষমতা এখন কিন্তু জামাত আছে। জামাত ক্ষমতা আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলর হলো এই গভর্নমেন্ট। আগে যেরকম সমাজটা বিএনপি আওয়ামী লীগ বনাম বিএনপিতে ভাগ ছিল, সেই জায়গাটা জামাত নিতে চাচ্ছে, সে বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিরোধী দল হিসেবে হাজির হতে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বিরক্তিকর কাজ যেটা, জনগণ যেটা সবচেয়ে অপছন্দ করে, সেটা হলো আপনি যদি জনগণের সাথে চালাকি করেন। আপনার অনেক ব্যর্থতা আছে, আপনার অনেক সীমাবদ্ধতা আছে, ওকে ফাইন, এটা আপনি জনগণকে বলেন যে ভাই এই জায়গায় আমার এক্সিলেন্সি আছে, এই জায়গায় আমার বিশিষ্টতা, এই জায়গায় আমি পারতেছি না, এটা আগামী দিনে পারবো, আপনি আমাকে সহযোগিতা করেন। মানুষ কিচ্ছু মনে করবেন আপনাকে। কিন্তু আপনি সেরা, আপনার হাতে সবচেয়ে সব কিছু নিরাপদ, আপনার কোনো ভুল নাই, হ্যাঁ, এইরকম একটা আপনার অবস্থান এবং নিজেকে এই যে সবচেয়ে সেরা মনে করা, এইটার এই যে সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটাকে বললে, একটা উচ্চমন্যতায় ভোগা, এইটা জনগণ পছন্দ করে না। এইটা ফ্যাসিবাদী আচরণ। দেখেন, ফ্যাসিবাদের লক্ষণের অনেকগুলো লক্ষণ আছে। শুরু হয় কিভাবে? ধরেন একটা দল ফ্যাসিস্ট না গণতান্ত্রিক, এটা আপনি বুঝবেন কিভাবে? এটা বিখ্যাত পর্তুগিজ রাইটার রুইজ ইঙ্কের একটা লেখা পড়তেছিলাম, বই, ভালো ফ্যাসিস্ট হওয়ার সহজ উপায়। সেটার ভূমিকায় সে বলতেছে যে একটা দল যখন আমরা ভালো এবং অন্যরা খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে ফেলে, বুঝবেন যে সে ফ্যাসিবাদ কায়েম করবে। আমরা ভালো বলে কোনো কথা নেই, মানে রাজনৈতিক প্রক্রিয়ার ক্ষেত্রে একটা দল, কারণ গণতন্ত্র হলো নেভার এন্ডিং প্রসেস, গণতন্ত্র একটা ফিউচার টেন্স। আমেরিকা কি বলতে পারবে আমি গণতন্ত্রে পরিপূর্ণ স্বয়ংসম্পন্ন? স্টিল তারা স্ট্রাগল করতেছে এটা প্রপার জায়গায় যাওয়ার জন্য। ফলে যেই প্রসেসটা একটা ফিউচার টেন্স ধারণ করে, মানে ভবিষ্যতে এটা আরও পূর্ণ, আরও ডে বাই ডে আরও ইনক্রিজ হবে, ডে বাই ডে আরও শক্তিশালী হবে, সেই ধারায় আপনি প্রবেশ না করেই নিজেকে সেরা যে বলতেছেন এবং আপনি ভালো অন্য খারাপ এইভাবে যে সমাজকে বিভক্ত করতেছেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেছেন। এই জন্য আমি বলতেছি না আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এটা তো কোনো শুধু দল না, এটা একটা খাসিলত। এটা যদি আপনি চর্চা করেন, যে নামেই করেন, আপনি একটা আওয়ামী লীগার হবেন। যেমন ধরেন, এই যে আপনি বললেন যে তিনবার দুর্নীতির চ্যাম্পিয়ন, এই রিপোর্টটা আপনিও জানেন, আমিও জানি, সারা পৃথিবীর লোক জানে যে এটা আওয়ামী আমলের যে আপনার খতিয়ান, সেইটার রিপোর্টটা প্রকাশিত হয়েছে জাস্ট বিএনপি গভর্নমেন্ট ফর্ম করার সাথে সাথে, এবং সেই গভর্নমেন্টের পার্ট ছিল জামাত ইসলাম। তাইলে এবং এই দুর্নীতির চ্যাম্পিয়ন এই ক্যাসেট আওয়ামী লীগ সারাটা জীবন বাজাইছে। তাহলে এইবার আপনি আপনার এক সময়ের মিত্র, এখন ধরেন আপনার প্রতিদ্বন্দ্বী রাজনীতি করছেন, তাই জন্য আপনি আওয়ামী বয়ানে চলে যাবেন এবং আপনি নিজে ক্ষমতার পার্ট হয়ে, তাহলে দুর্নীতিতে যদি চ্যাম্পিয়ন তিনবার বিএনপি হয়ে থাকে, তাহলে সেটার পুরো দায়ভার তো আপনারও, কারণ আপনি মন্ত্রণালয় শেয়ার করছেন, পাওয়ার শেয়ার করছেন। কিন্তু তা না, আপনি এই যে একদম আওয়ামী লীগ কী করতো, যা কিছু ভালো সব কিছু আমি, আর যা খারাপ সব অন্যরা। হ্যাঁ, আপনি একটু সমালোচনা করলে আপনি রাজাকার, অমুক তমুক সব, আর ভালো সব। এই যে ওয়ান ডাইমেনশনাল দৃষ্টিভঙ্গি, এটা ফ্যাসিবাদ তৈরি করে। আরেকটা পয়েন্ট বইলা এই পর্ব শেষ করি, সেটা হলো জামাতের যে আপনার কষ্টকল্পনা, তার যে আকাঙ্ক্ষা, এটা কোনোদিনও পূরণ হবে না। কোন আকাঙ্ক্ষা? সেটা হলো প্রধান বিরোধী দল হয়ে ওঠা। মানে আগে যেরকম সমাজটা বিএনপি আওয়ামী লীগ বনাম বিএনপিতে ভাগ ছিল, সেই জায়গাটা জামাত নিতে চাচ্ছে, সে বিএনপির প্রধান প্রতিপক্ষ বা বিরোধী দল হিসেবে হাজির হতে চাচ্ছে। এবং হাজির হওয়ার জন্য সে যেভাবে আওয়ামী বয়ান রপ্ত করতেছে এবং আওয়ামী রেটরিক্স দিয়ে আওয়ামী লীগ বট বাহিনী পালতো, সোশ্যাল মিডিয়াতে ন্যারেশন তৈরি করতো, ইনফ্লুয়েন্স তৈরি করতো, তারাও তা করতেছে। আওয়ামী লীগ চরিত্র হননের রাজনীতি করতো, গালাগালি করতো, অন্যকে আপনার ট্যাগ দিত, তারাও তা করতেছে। মানে আওয়ামী লীগ যা যা করতো তার সমস্ত লক্ষণ তারা ধারণ করতেছে এবং তারা মিডিয়া, সরকারে সমস্ত নিরপেক্ষ জামাত দ্বারা কন্ট্রোল করতেছে। ক্ষমতা এখন কিন্তু জামাত আছে। জামাত ক্ষমতা আসলে দেশ কিভাবে চলবে তার ট্রেইলর হলো এই গভর্নমেন্ট। এখন ফলে এটা জামাত, সবাই বলে না জামাত একটা কথা যে সব দল ক্ষমতায় আসছে, আমরা দেখছি, একবার আমরা এসে দেখি দেশ কিভাবে চলবে। এই যে চলতে জামাত তো মানে অভিযোগ করছে তিন উপদেষ্টা সরাই নেন, তিনটা বিএনপির দালাল বাদ দিলাম। হ্যাঁ, জামাতের কথা মানি, এগ্রি করি, তিনটা বিএনপির, বাকি কয়টা থাকে? সেটা হয় জামাত সমর্থিত, অথবা জামাতের গ্রিন সিগন্যাল পাওয়া, অথবা জামাতের ক্লিন সার্টিফিকেট পাওয়া। তাহলে সরকার কার? মাত্র তিনটা। ফলে এই পয়েন্টটা শেষ করে এইবার ওর পর্ব শেষ করি। ফলে কেন জামাত যদি ক্ষমতায়ও চলে আসে, বিরোধী দলের মর্যাদা বিএনপি জামাতকে দিবে না? আমি যতটুকু রাজনীতি করছি, কেন দিবে না? কারণ হলো বিএনপি একটা লিবারেল ডেমোক্রেসির চর্চা করতে চায়। তারা কোনো ইডিওসেন্ট্রিক মতাদর্শিক কোনো পার্টির সাথে আর লড়াইয়ে যাবে না। কারণ মতাদর্শী পার্টি আওয়ামী লীগের সাথে লড়াই করতে গিয়া 15 বছর তার রাজনীতির বিকাশ হয়নি। ফলে তারা যত ছোট শক্তি হোক, একটা মধ্যপন্থার রাজনীতি করে একটা গণতান্ত্রিক ফোর্সের সাথে বিরোধিতা করতে কমফোর্ট ফিল করবে, প্রয়োজনে সেটা তারা বিকাশ ঘটানোর ক্ষেত্রে সহযোগিতাও করবে। সেই জন্য জামাত যেটা আশা করতেছে সেটা হলো যে তারা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, মতাদর্শিক পার্টি, ফলে তারা ছলে বলে কৌশলে সব কিছু দখল করতে চায়। সেই পদ্ধতিতে
আপনার ধরেন একটা সুবিধা পেয়ে এখন একটা ভালো অবস্থানে থেকে এখন কথায় কথায় ন্যারেটিভ পলিটিক্স ডেভেলপ করা এবং বিএনপি খুব খারাপ, বিএনপি আসতে একটা আওয়ামী লীগের মতো, বিএনপি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না, এটা 15 বছরের পর, কারণ বিএনপির রাজনীতিটাই আলাদা। হ্যাঁ, বিএনপিতে খারাপ লোক নাই তা না, বিএনপিতে সমস্ত লোক ভালো তা না, বিএনপিতে খারাপ লোক না থাকলে 7,500 বহিষ্কার করতে থেকে করলো, তো ফলে কিন্তু সেটা অন্য বিতর্ক। কিন্তু কথা হলো আপনি যে কথায় কথায় ন্যারেটিভ পলিটিক্স করেন, আপনি কথায় কথায় যে চরিত্র হনন করেন, সে যা না, যে সমালোচনাটা আমরা করবো, এবং বিএনপি সমালোচনা করার জন্য অন্য দলের লোক দরকার নেই, জামাত দরকার নেই, আওয়ামী লীগ দরকার নেই, তার নিজের সমর্থকই যথেষ্ট।